চলো দেখো কোশ্চেন গুলো দেখে নাও। একশো 16টা করো, 116। কি এসছে বলো, 116 কত হচ্ছে? 116। কোশ্চেনটার মানেটা কি দাঁড়াচ্ছে? ওই আফটার দ্য এন্ড অফ ট্যুর অফ হুইচ বাস উইল বি দ্য ট্যুর অফ দ্য বাস ও স্টার্ট, মানে কি ও স্টার্ট করার আগে কে কমপ্লিট করবে ট্যুরটা সেটা বলেছে কি? একদম, ও যখন শুরু করবে তার আগে কোন বাসটা ট্যুর কমপ্লিট করবে সেটা জানতে চেয়েছে। প্রথমত কি বলছে যে ফ্রাইডে, মানডে থেকে ফ্রাইডের যে রেগুলার ইন্টারভেল আছে এটা 45 মিনিটস ইউনিফর্ম করে দিতে হবে। মানে এটা 8টা, এটা 8:45, তারপরেরটা আবার 45 মিনিট যোগ করবি, তাহলে কত হবে বল? 9:30। 9:30, হ্যাঁ। হুম, 9:30 পরে আবার 45 মিনিট যোগ করবি, 10:15। 10:15। 10:15 পরে আবার 45 মানে 11টা, তারপরেরটা 11:45, তারপরেরটা 12:30 30। হয়ে গেল ইউনিফর্ম 45 মিনিটস। এবারে বলছে আফটার দ্য এন্ড অফ দ্য ট্যুর অফ হুইচ বাস দ্য ও স্টার্টস। এবারে ও কটায় স্টার্ট হচ্ছে তাহলে? 12:30 তে। ও 12:30 তে স্টার্ট হচ্ছে। এবারে তাহলে পিছিয়ে দে, 12:30 মাইনাস 4 আওয়ার করে দিবি, তাহলে 8:30। এবারে কোন বাসটা 8:30 এর আগে ছাড়ছে, সেটা কোন বাস? 8:30 এর আগে কোন বাস ছাড়ছে? পি ছাড়ছে। পি ছাড়ছে কটায়? 8টায়। তাহলে পি কমপ্লিট হতে পারে। ও স্টার্ট করবে। হ্যাঁ বল। বলছি এনও তো হতে পারে, কারণ এন তো 8:45 এ ছাড়ছে। হ্যাঁ 8:45 এ ছাড়ছে। এন কমপ্লিট হবে কখন? 12:45। বাট ও ছাড়ছে আচ্ছা, কটায়? 12:30 তে। 12:30। এন হবে না। হ্যাঁ হ্যাঁ, না না। ঠিক আছে, তাহলে 116 এর আনসার আসবে পি, নান অফ দিস। ঠিক আছে, কোনো ডাউট আছে? আর দেখে নাও কোনো কোশ্চেনে। পরেরটা দিচ্ছি পর।
স্যার, বলো। হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছি এখানে যে লাস্ট যে লাইনটা দিয়েছেন না, দেয়ার ইজ এ হলিডে অন ওয়ান অফ দ্য ডেজ বিফোর অন হুইচ সি হ্যাড এক্সাম, মানে সি এর আগের দিনটা কি মানে হলিডে হবে, না সি যেদিনকে দিচ্ছে সেটা হলিডে হবে? এক্সাম থাকবে তার আগের কোনো একটা দিন হবে, যে কোনো একটা দিন হতে আচ্ছা পারে। ইমিডিয়েট বিফোর বলে তো মেনশন করেনি, তো যে কোনো একটা দিন হবে। সেটা ইমিডিয়েট আচ্ছা বিফোর হতে পারে, নাও হতে পারে। সেটা কি সানডেই হতে হবে না সেরকম নাকি কোনো সেরকম কোনো? আচ্ছা 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 আচ্ছা।
বলো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আনসার তো আসেনি এখনো মনে হচ্ছে সবার। শ্রেয়সী একটা পাঠিয়েছে, শিলাজিৎ পাঠিয়েছে, আর ভূততি পাঠিয়েছে, বাকিরা? স্যার আর 2 মিনিট, 2 মিনিট আমি একটা করেছিলাম, ওটা মিলছে না। নাও। স্যার বলে দিন, বলে দেবো? হচ্ছে না, মিলছে না। 6% বলছে ABCD ডিফারেন্ট ডেতে এক্সাম অন ডিফারেন্ট ডেজ, সেম উইক স্টার্টিং ফ্রম মানডে এন্ড অন সানডে। তাহলে ডে একটা আমি ফার্স্টে লিখে নিলাম, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডেও আছে। আচ্ছা, no 2% had exam on the same day. Achha. There are 3% had exam between A and B. There are 3% exam between A and B. আচ্ছা, এটা বলছে 3% আছে, ডে কিন্তু বলেনি, 3% বলেছে। আচ্ছা, A had a exam immediately before D. D এর এক্স্যাক্টলি উপরে A আছে, A had a exam immediately before D. আচ্ছা, এখানে যদি হয় D এ জায়গায় আসবে। A had exam one of the day, A had exam one of the day before B. আচ্ছা, B এর আগে A আসবে, তাহলে এই সিকোয়েন্সটা ভ্যালিড। A
দেন ডি, দেন দুটো পোর্শনের জন্য জায়গা ছেড়ে, দুটো এক্সামের জন্য জায়গা ছেড়ে দিন বি। এটার থাকবে না তাহলে। সি হ্যাড এক্সাম অন ফ্রাইডে, সি হ্যাড এক্সাম অন ফ্রাইডে। ই হ্যাড এক্সাম ইমিডিয়েটলি আফটার বি, বি এর ইমিডিয়েট পরে ই, তাহলে বি আর ই ব্যাক টু ব্যাক দুটো, আর ডি, ডি আর এ ব্যাক টু ব্যাক দুটো। এফ হ্যাড এক্সাম ওয়ান অফ দ্য ডে আফটার ডি, এফ হ্যাড এক্সাম ওয়ান অফ দ্য ডে আফটার ডি, ডি এর পর কোনো একটা দিন এফ এর এক্সাম হবে। আচ্ছা, ডি এর পর এফ আসবে, তাহলে এখানে লিখে রাখছি ডি এর পরে এফ, বাট নট ইমিডিয়েটলি আফটার, বাট ডি এর ইমিডিয়েট আফটারে এফ হবে না। আচ্ছা, দেয়ার ইজ আ হলিডে ওয়ান অফ দ্য ডে বিফোর সি হ্যাড এক্সাম, তার মানে 1 2 3 4 এই চারটের মধ্যে যে কোনো একটা হলিডে হবে। তাহলে দেখ বি আর ই সিকোয়েন্স আমি পেয়েছিলাম, তো সি এর নিচে পরপর দুটো পজিশনে বি আর ই কে লিখে দে, কেন আর কোথাও জায়গা নেই বি আর ই কে লেখার। এবার বি আর ই এর উপরে সি আছে, এবার বলছে এ আর ডি, তাহলে আমি যদি এ কে এখানে লিখি এ ডি, এখানে এফ হবে না, তাহলে এইটা হবে না, তাহলে এ কে মানডেতে লেখ, ডি কে টুইসডেতে লেখ। এফ যদি এখানে না হয়, এফ কে আমি এখানে লিখে দেবো সি এর উপরে, ঠিক। ডি এর ইমিডিয়েট নেক্সট এফ আসবে না, আর সি এর উপরে যে কোনো একটা দিন হলিডে, তাহলে হলিডেটাকে এখানে প্লেস করে দে। কিন্তু স্যার এ আর বি এর মাঝখানে তো 3 জন বলেছে। 3 জন বলেছে? কোথায় বলেছে 3 জন? বলছে দেয়ার আর 3% হ্যাড এ এক্সাম বিটুইন এ এন্ড ডি, তাহলে এ আর বি এর মাঝখানে তো 3 জনেরই এক্সাম হচ্ছে, একটা ডি, একটা এফ, আচ্ছা একটা সি। আচ্ছা, গন্ডগোল হয়ে গেছে। এখানটায় বলছে 3টে এক্সাম হবে, তোকে বলেনি 3 দিন হবে। এই 3টে এক্সামের মাঝখানে একটা ছুটির দিন থাকতেই পারে, টুইসডে একটা এক্সাম, থার্সডে একটা, ফ্রাইডে একটা। ঠিক আছে, কোনো অসুবিধা আর ডাউট ঠিক নেই আছে। তো? না স্যার, ঠিক আছে। পরেরটা করো।
হচ্ছে সলিউশন? একটু বলে দিই আমি নাকি? হ্যাঁ স্যার একটু বলে দিন। আচ্ছা 8% আছে দেখ, B D F H J L N P are standing in a row facing north. All are standing at a distance of 1 kilometer, 2, 3 and so on from their immediate neighbor. মানে দুটো ইমিডিয়েট নেইবার পার্সনের মধ্যে এই ডিসটেন্স গুলো তৈরি হবে 1 2 3 4 এরকম ভাবে। এবার বলছে 2% are at the same distance of 5 কিলোমিটার। তাহলে এখানে তোর পার্সন কটা আছে? 8টা, ঠিক? তাহলে 5 কিলোমিটারের ডিস্টেন্স দুজনের মধ্যে আসবে, তাহলে 8টার মধ্যে 6টা চলে গেল। আর তাহলে কি কি কজন বাকি আছে বল? 8 জনের মধ্যে যদি দুটো চলে যায় 6টা বাকি আছে, তাহলে আর কত কিলোমিটার আছে? একটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 তো দুবার হয়ে গেছে, আর একটা 6 কিলোমিটার আসবে। এতগুলো ডিস্টেন্স আসতে পারে, তাই তো? দেখে নে, ধরেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5টা দুবার আর এটা 6। তাহলে পার্সন আমার কাছে 8টা, বাট ইমিডিয়েট নেইবারের মধ্যে ডিস্টেন্স আমার আসতে পারে 1 2 3 4 6 আর 5 কিলোমিটারটা দুবার। এর বাইরে কোনো ডিস্টেন্স কিন্তু আসবে না, ঠিক আছে? বুঝতে পারলে এটা? এটা কিন্তু মেন হ্যাঁ স্যার। কোশ্চেন। এবার বলছে ডি ইজ 3 কিলোমিটার লেফট অফ এফ। করতে থাকে এবারে এফ এর লেফটে ডি থাকবে, ডি আর এফ এর মধ্যে ডিস্টেন্সটা বলছে 3 কিলোমিটার and 6 কিলোমিটার away from M। তাহলে and is denote কে? and is denote কে না ডি, ফার্স্ট পারসন। তাহলে ডি আর এল এর মধ্যে ডিস্টেন্স কত বলছে? 6 কিলোমিটার। এবারে কোন দিকে সেটা বলছে, এবার ভালো করে বোঝ। যদি আমি ডান দিকে এলটাকে লিখি এখানে, তাহলে এফ আর এল এর মধ্যে ডিস্টেন্সটা কত হয়ে যাবে? 3 হবে তো? হ্যাঁ। আর যদি বাঁ দিকে আমরা এল কে লিখি, তাহলে ডি আর এফ এর মধ্যে 3, এদিকে আমরা এল কে লিখতে পারি, এই ডিস্টেন্সটা কত? 6। এবার কি বলছে? ডি ইজ স্ট্যান্ডিং ইমিডিয়েটলি বিটুইন জে এন্ড এন at 5 and 2 কিলোমিটার। তাহলে জে এন এর মাঝখানে ডি থাকবে, প্রথমটার ডিস্টেন্স 5 আর ডি আর এন এর মধ্যে ডিস্টেন্স দেখ 2। তাহলে কি করে প্লেস করবি এবার বল? ডি এর ডান দিকে এন আসবে, এটা কনফার্ম হয়ে গেছে। তাহলে এই সিকোয়েন্সটা যদি হয়, ডি এর ডান দিকে আমরা এন কে লিখলাম, ডি আর এন এর মধ্যে ডিস্টেন্স 2, তাহলে এন আর এফ এর মধ্যে গ্যাপ কত হয়ে যাবে? 1। 1। আর ডি এর বাঁ দিকে যদি জেটা যায়, জে আর এর মধ্যে ডিস্টেন্স কত? 5 হয়ে যাবে। এটা বলেছে এখানটায় জে আর ডি এর মধ্যে ডিস্টেন্স 5, তাহলে এল আর জে এর মধ্যে ডিস্টেন্স কত হবে? 1। হ্যাঁ। ঠিক আছে, এইবার দেখ আর কি বাকি আছে। P is 4 কিলোমিটার লেফট অফ J, J এর লেফটে 4 কিলোমিটার লেফটে P আসবে। তার J এর লেফটে যদি আমরা P কে লিখি, P এখানে আসবে, তাহলে P আর L এর মধ্যে ডিসটেন্স কত হয়ে যাবে? 3। এই যে P is 4 কিলোমিটার লেফট অফ J। এবার বলছে F is second to the left of H, F is second to the left of H, মানে H এর সেকেন্ড লেফটে F থাকবে, মানে H আর F এর মাঝখানে একটা গ্যাপ থাকবে। F is second to the left of H, F is second to the left of H, তাহলে H এর সেকেন্ড লেফটে এখানে একটা পার্সন থাকবে। এবারে দেখ কে পার্সন বাকি আছে, এরকম কোন পার্সন আছে যেটা বাকি আছে? বি বাকি আছে। আর কেউ বাকি আছে? বি। বি ছাড়া আর কেউ বাকি আছে?
1 2 3 4 5 6 7 8 আর কেউ বাকি নেই, তাহলে বি কে আমরা এখানেই লিখে দেবো। এবার ভালো করে দেখ, এটা একটা কন্ডিশন বলছে পারসন অন দ্য এক্সট্রিম লেফট ইজ 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম জে। F is second to the left of H, এই জায়গাটা একটা কিছু গন্ডগোল করছে, দাঁড়া দেখছি। তাহলে পারসন ফ্রম দ্য এক্সট্রিম লেফট জে, আর কেউ পারসন বাকি নেই আমার, সবগুলো হয়ে গেছে। বি হয়ে গেছে, না বি এখনো বাকি আছে, ডি হয়ে গেছে, এফ এফ হয়ে গেছে, এইচ হয়ে গেছে, জে হয়ে গেছে, এল হয়ে গেছে, এন হয়ে গেছে, পি হয়ে গেছে, এল এন পি, আচ্ছা পি পি হয়ে গেছে। আচ্ছা এবারে লাস্টের যে কন্ডিশনটা বললো পারসন অন দ্য এক্সট্রিম লেফট 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম জে, জে থেকে 10 কিলোমিটার অ্যাওয়ে যাবে, তার মানে হচ্ছে তোর এইখানে 3 আর 1 4, মানে এখানে যে আসবে তার ডিস্টেন্সটা 6 কিলোমিটার হবে। এবার সেই পার্সনটা তাহলে কে হতে পারে? আচ্ছা সেই পার্সনটা কে হতে পারে দেখ, একবার দেখে নে। আচ্ছা দেখে নি একবার, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, পি আর এল, and 6 kilometer away from L. D is 3 kilometer left of F. D is 3 kilometer left of F. F এর left এ D, যেগুলো তো হয়ে গেছে আমার। L এর কন্ডিশনটা কোথায় ছিল রে? L L L এই যে 6 kilometer away from L. Who is D is 3 kilometer left of L. D আর L এর মধ্যে গ্যাপটা হচ্ছে তোর 6 কিলোমিটার। আচ্ছা এটা তার মানে স্যাটিসফাই হবে না, কারণ এখানে আমার কাছে 1টা দুবার এসে গেছে, তাহলে আমাকে অন্য আর একটা সিকোয়েন্স ট্রাই করতে হবে। তাহলে আমরা ডি এর লেফটে 1টা দুবার এসছে, এটা তো বলিসনি আমাকে। 1টা দুবার এলে কি করে হবে? এখানে তো দুবার 1 এসে গেছে, 1 তো আমার কাছে দুবার আসবে না। দেখ এখানে একবার 1 এসছে, এখানে একবার 1 এসছে, তাহলে এই সিকোয়েন্সটা স্যাটিসফাই হবে না। তাহলে আর একটা ট্রাই করতে হবে। আমরা কি করেছিলাম, এলটাকে ডি এর লেফটে রেখেছিলাম, তাই তো? এলটাকে ডি এর লেফটে রেখেছিলাম, এলটাকে এবারে ডি এর রাইটে নিয়ে চল। এলটাকে যদি ডি এর রাইটে নিয়ে যাই তাহলে কি আসবে দেখ। তাহলে পি পি জে ডি, ডি এন এফ, বি পি আর। তাহলে পরের সিকোয়েন্সটা ট্রাই কর। তাহলে ডি আর এফ এর মধ্যে আমাকে ডিস্টেন্স বলেছিল ডি ইজ 3 কিলোমিটার লেফট অফ এফ, ডি ইজ 3 কিলোমিটার লেফট অফ এফ, 6 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম এল। তাহলে ডি ইজ 6 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম এল। আচ্ছা তাহলে নেক্সট বলো ডি স্ট্যান্ডিং বিটুইন জে এন্ড এন, ডি স্ট্যান্ডিং বিটুইন জে এন্ড এন। তাহলে জে এখানটায় জে কে লেখ, এখানটায় এন কে লেখ। আর এদের মধ্যে গ্যাপটা কত করে বলে দিয়েছিল? জি আর এন এর মধ্যে গ্যাপটা আমাকে 5 আর 2, তাহলে এই গ্যাপটা আমি 5 লিখে দিলাম, এই গ্যাপটা আমি 2 লিখে দিলাম। তাহলে এন আর এফ এর মধ্যে গ্যাপটা হয়ে যাবে 1 হয়ে গেল। এফ আর এল এর মধ্যে গ্যাপটা এখন তাহলে কত তৈরি হয়ে গেল? 3। ঠিক আছে, এবার দেখ কি বলছে। এবার আছে কি না, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, এইচ এর সেকেন্ড লেফটে এফ, তাহলে এল আর এইচ এর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে। আচ্ছা আর বলছে পারসন অন দ্য এক্সট্রিম লেফট, আচ্ছা না, পি ইজ 4 কিলোমিটার লেফট অফ জে, তাহলে পি আর জে এর মধ্যে গ্যাপটা 4 কিলোমিটার হবে।
পার্সন অফ দ্য এক্সট্রিম লেফট, এক্সট্রিম লেফটে যে পার্সন থাকবে সেটা কে বাকি আছে আর পার্সন বি বাকি আছে। তার সাথে জে এর ডিস্টেন্সটা আমাকে বলেছে 10, তাহলে বি আর পি এর মধ্যে গ্যাপটা হয়ে যাবে 6। তাহলে বি আর পি এর মধ্যে গ্যাপ হয়ে গেল 6, পি আর জে এর মধ্যে গ্যাপ হয়ে গেল 4, 5 হচ্ছে জে আর ডি এর মধ্যে গ্যাপ, ডি আর এন এর মধ্যে 2, এন আর এফ এর মধ্যে 1, তাহলে 1 কিলোমিটার হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, 6 হয়ে গেছে, 3 একবার এসছে, ঠিক আছে, আর 5 হবে। তাহলে এল আর এইচ এর মধ্যে কত হবে গ্যাপটা বল? 5 কিলোমিটারটা দুবার হতো, তাহলে এটা 5 হ্যাঁ হয়ে যাবে। 5 হবে। তাহলে নিচের সিকোয়েন্সটা এর 5 তো বি আর ডি এর মাঝেও আছে। হ্যাঁ, তো 5 তো দুবার হবে, আমাকে বলেছিল না 5 কিলোমিটার দুবার, আমি ও স্টার্টিং আচ্ছা। বলে দিয়েছি। তাহলে এই সিকোয়েন্সটা স্যাটিসফাই হবে, নিচেরটা হবে না। তাড়াতাড়ি এটা কপি করে নে, এক্ষুনি ডিসকানেক্ট হয়ে যাবে কিন্তু। এবার এর পরে যে কন্ডিশনটা আছে এইখান থেকে এইটা বাড়িতে করবি, পি থেকে জেড অবধি। আমি সিকোয়েন্সটা বানিয়ে দিলাম, কেটে যাবে কিন্তু তাড়াতাড়ি লিখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও ওই পেজটার একটা।